বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন। কি বলছেন? বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও, বলছেন যে ছেলে জেলে চলে গেছে একটু বের করার ব্যবস্থা করো। তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন? আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। আমি বুঝাতে না পারলে আমি অক্ষম, আসলে আমি বুঝাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয়? একবারে নগদ প্রতারণা, জাতীয় অশিক্ষিত, হুজুর অশিক্ষিত। আমি তো আপনাকে বলেছি যে হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে, হেডমাস্টার দেখছে মেয়ে কেমন নাচে। এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। হুজুর তারই একটা অংশ। হুজুর কিভাবে জাতিকে এভাবে প্রতারণা দেয়। আল্লাহু আকবার বলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে অনেক কথা আছে, জিকির তার নাম। তার একটা অতীব জরুরি জিকির আছে, সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এত বড় সুযোগ এই প্রতারক হুজুর দেয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেছে, এখন সুন্নাত পড়বে, 4 রেকাত 6 রেকাত সুন্নাত চালাচ্ছে। হুজুর ধর্ম কি আপনার বাপের সম্পত্তি? ধর্ম কি পৈতৃক সম্পত্তি? প্রত্যেকটা হাদিস গ্রন্থে সালামের পরে জিকির আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, মুসনাদ সাহেব, সহিহ হিব্বান, সহিহ আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে 400-এরও বেশি, সমস্ত হাদিস গ্রন্থে সালামের পরে একটা জিকিরের আলোচনা আছে, লম্বা আলোচনা। এখন এখান থেকে উঠে গিয়ে যে কোনো বাংলা হাদিস গ্রন্থ, বুলুগুল মারাম হোক, মেসকাত হোক, আবু দাউদ হোক, বুখারী হোক, সালাম ফিরার পরে আল্লাহর নবী কি বলতেন সেটা দেখেন। হুজুরের সাথে একটা তো মিল নেই। আমি তো বলেছি, 20 বছর আগে বলেছি কোরআন শরীফ চলবে না। কোন মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? আমি বলেছি কোরআন মাজিদ মানুষের বানানো দোয়া। হুজুর কি এমনি এগুলো করছে? মানুষের বানানো দোয়া 1 পৃষ্ঠাে, 20 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছে। একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে থাকে এখানে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো, সব মিথ্যে। আল্লাহর নবীর এগুলো একটা কথা নয়, মানুষে বানিয়েছে। কোরআন মাজিদে যদি মানুষের দোয়া বানানো লিখে দিতে পারে, তাহলে আপনাদের তো কোরআন তেলাওয়াতকারী, কোরআন পাঠক তো বলতে পারে সাদাকাল্লাহুল আযীম। কথা বলবেন না দয়া করে, ওটার প্রয়োজন নাই। আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকুন। আন্তরিকভাবে জোরালো অনুরোধ। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শেষে বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস আছে, এদেশে একটা বই পাওয়া যায়, আয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। যাওয়ার সময় একটু খোঁজ করিয়েন। 42টে সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার ওই বইয়ে। 36টা হাদিস খালি বুখারী, মুসলিম থেকে দেওয়া আছে। 16টা স্থান আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর হুজুর সালামের পরে সবাইকে নিয়ে এভাবে মেরে দিল, জিকির করতে দিল না। হুজুর কিভাবে জাতিকে ফাঁকি দিচ্ছে, হুজুরও বুঝবে, জাতিও বুঝবে।